আচ্ছা, তোমরা দেখে কি বিশ্বাস করতে পারছো এই চিকেন বানগুলো শুধুমাত্র গ্যাসের ওভেনেই করা হয়েছে? কালারটা দেখে কিন্তু একদমই বিশ্বাস হচ্ছে না যে এটা কোনো রকম মাইক্রোওভেন ছাড়াই তৈরি হয়েছে। হ্যাঁ, তোমরাও কিন্তু এরকম নরম তুলতুলে চিকেন বান কোনো রকম মাইক্রোওভেন ছাড়াই বাড়িতে তৈরি করে নিতে পারবে। কি করে তৈরি করবে সেটা জানতে হলে পুরো ভিডিওটাই তোমাদের দেখতে হবে। প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ উষ্ণ গরম জল নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি, দিয়েছিলাম 1 চামচের মতন ইস্ট। এরপর সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে একটা বাটিতে 1.5 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে সেই ইস্ট ভেজানো জলটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ইস্টটা কিন্তু একটু ভালো নেওয়ারই চেষ্টা করবে, আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, 1 বাটি ময়দার জন্য 1/2 চামচ ইস্ট। ইস্টটা ভালো হলে এর বেশি দেওয়ার দরকার নেই। তারপরে দেখো ময়দাটা ভালো করে মেখে নিয়ে 1 চামচের মতন সাদা তেল দিয়েছিলাম। ময়দাটা তো দেখেই বুঝতে পারছি একটু নরম করে মেখেছিলাম। তারপরে এটা ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এখন যেহেতু শীতকাল, তাই ময়দাটা ফুলতে কিন্তু অনেকটাই সময় লাগবে। চেষ্টা করবে বাটিটা একটু গরম জায়গায় রাখতে। চলো এবার চিকেনের পুরটা বানিয়ে নিই। এখানে আমি কিন্তু চিকেনের সলিড পিস নিয়ে নিয়েছি, তারপরে সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। কড়াইতে এবার একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। তারপরে যে চিকেনগুলো টুকরো করে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, 1 চামচের মতন আদা রসুন বাটা, আর একটু জিরের গুঁড়ো। সবকিছু একসাথে এবার ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এর মধ্যে লঙ্কার গুঁড়োটাই অ্যাড করতে ভুলে গেছিলাম, মাঝে আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। নর্মালি চিকেন যেরকম ভাবে রান্না করা হয় আমি কিন্তু ওই একই রকম ভাবে পুরটা তৈরি করছি। মাঝে কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চাইলে তোমাদের ইচ্ছা মতন তোমরা পুরটা তৈরি করে নিতে পারো। এর মধ্যে এবার কিছুটা পরিমাণ টমেটো সস আর সামান্য একটু সয়া সস দিয়ে দিয়েছি। সব যখন ভালো করে কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে চিকেনগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো আমাদের পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর জলটা কিন্তু আমি একেবারেই শুকিয়ে নিয়েছি। চলে এবার বানগুলো তৈরি করা যাক। আর ময়দাটা ফুলে দেখো পুরো ডবল হয়ে গেছে। ইস্টটা ভালো থাকলে ঘন্টা খানিকের মধ্যে কিন্তু ময়দাটা ফুলে ডবল হয়ে যায়। ইস্টটা যখন জলের মধ্যে দেবে তখন খেয়াল রাখবে জলটা যেন অতিরিক্ত গরম না হয়। উষ্ণ গরম জলের মধ্যে ইস্টটা দেবে, না হলে ইস্টগুলো কিন্তু অ্যাক্টিভ হবে না। এবার বাটি থেকে ময়দাটা আমরা নামিয়ে নিলাম। ময়দাটা ভীষণ নরম হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছিল বলে সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়াতেই ময়দাটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে ময়দাটা দুভাগ করে নিচ্ছি, তাহলে টুকরো করতে সুবিধা হবে। আমি এই 1.5 কাপ ময়দা দিয়ে প্রায় 5টা চিকেন বান তৈরি করেছিলাম। টুকরোগুলো খুব একটা বড় করার দরকার নেই, কারণ এগুলো ফুলে এমনিতেই অনেকটা বড় হয়ে যায়। প্রথমে হাতের সাহায্যে ভালো করে গোল পাকিয়ে নিয়ে বেলনির সাহায্যে একটু বেলে নেব। খুব বড় করার দরকার নেই, সামান্য একটু বেলে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে দিলাম। পুরটা বুঝিয়ে দেবে, না হলে মুখটা কিন্তু ভালো করে আটকাতে পারবে না। খুবই সাবধানে ভালোভাবে মুখটা আটকে দিচ্ছি। প্রতিটা বান এই একই রকম ভাবে তৈরি করে নিয়ে সামান্য একটু গোল পাকিয়ে চ্যাপটা করে দিচ্ছি। এদিকে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, যেই থালাটার উপর এই বানগুলো বেক করব। আমার কাছে বাটার পেপার নেই, তাই এই থালার মাপ বরাবর একটা কাগজ কেটে নিয়ে উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম। এর ওপর থেকে এবার বানগুলো ভালোভাবে সাজিয়ে দিচ্ছি, আর একটু ফাঁকা রেখেছিলাম কারণ যেহেতু এগুলো বড় হয়ে যাবে। এই বানগুলোর উপরে কালার আনতে গেলে তোমাদের কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন ধরো এই উপরের দিকটা কালার আনতে গেলে কিন্তু ডিমের হলুদ অংশটা ব্রাশ করবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা কালার আসবে। ডিমের হলুদ অংশটা ব্রাশ করার পর কিছুটা পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিয়েছিলাম। আর এটা সিলভারের যে কোনো পাত্রের মধ্যে বেক করতে হবে। তোমরা চাইলে হাঁড়ি বা ডেচকির মধ্যে বেক করতে পারো। আমি এর জন্য একটা সিলভারের ডেচকি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে বেশ খানিকটা বালি দিয়ে দিয়েছিলাম। বালির উপরে কয়েকটা কাগজের টুকরো দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমরা কিন্তু থালাটা বসিয়ে দিয়েছি। লো আছে 20 মিনিটের জন্য এটা বসিয়ে দিয়েছি। মাঝে 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। 20 মিনিট পর দেখো পাউরুটিগুলো কতটা সুন্দর ফুলেছে, আর কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। বালির উপরে কিন্তু কাগজের টুকরোটাও দেবে, ওটাও কিন্তু কালার আনতে অনেকটাই হেল্প করে। আমি আগেও কিন্তু এই বান বানিয়েছি, তবে এত সুন্দর কালার কখনোই আসেনি। নিচের দিকটাও দেখো একটুও কিন্তু ধরে যায়নি, আর একদম নরম তুলতুলে হয়েছে। দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা ঘরে বানানো হয়েছে। তোমরাও যদি আমার এই স্টেপগুলো ফলো করো তাহলে 100% শিওর তোমরাও বাড়িতে কিন্তু এই সুন্দর চিকেন বানটা তৈরি করে নিতে পারবে।